আজকে একটু বিষ্ণুর যে 10 অবতার সেটার মধ্যে যে মৎস্যাবতার সেটা নিয়ে একটু বলার ইচ্ছা আছে। তা সেটা শুরু করছি। জয়দেবের যে 10 অবতার স্তোত্রের যে শেষে তিনি লিখেছেন যে বেদম উদ্ধারতে জগন নিবাহতে ভৌগলম উদ্ভিব্রতে দৈত্যম দারায়তে বলিম ছলয়তে শত্রুৎসম কুর্বতে পৌলস্থম জয়তে ফলং খলয়তে কৌরণ্য মতানতে ম্লেচ্ছম মূর্ছয়তে। এটি দশক কৃতে কৃতে কৃষ্ণায় তস্मै নমঃ। 10 অবতার যে বিষ্ণু তাকে প্রণাম জানাচ্ছেন। তা এই যে 10 অবতারের মধ্যে যে বেদকে উদ্ধার করেছেন, জগন নিভায়াতে জগৎকে যে বহন করছেন, ভৌগলম মানে পৃথিবীকে যে বহন করছেন, দৈত্যম দারায়তে অবধারিতভাবে নৃসিংহ, বলিম ছলয়তে বলিকে ছলনা করছেন, শত্রুৎসম পূর্বতে ক্ষত্রিয়দের যে ক্ষয় করছেন পরশুরাম, পৌলস্থম জয়তে রামচন্দ্র যিনি পৌলস্থ পুত্র অর্থাৎ রাবণের পিতা পৌলস্থ রাবণকে যে বধ করছেন, হলয়ম খলয়তে বলরামের কাঁধে সবসময় একটি হল থাকতো, কৌরণ্য মাতন্নতে বুদ্ধ মূর্তি, ম্লেচ্ছম মূর্ছয়তে হলো কল্কি। তা এই যে মৎস্যাবতার এটি হলো পশু হিসাবে দেবতার প্রথম নেমে আসা মীন অবতার। তা এই যে আমরা অবতার রূপ দেখি, ভগবানের যে অবতার রূপ, সেটি প্রত্যেকবারই আমরা কি দেখি? ধর্ম স্থাপনার জন্য ভগবান পৃথিবীতে নেমে আসে। গীতাতে আমরা দেখি যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদত্ম্যানম সৃজাম্যহম। কিন্তু এই যে মীন অবতারে কিন্তু সেরকম কিছু ঘটনা কিন্তু সেরকম দেখা যাচ্ছে না যে কোনো অধর্ম হচ্ছে কি তার সেটি নাশ করার জন্য মৎস্য অবতার রূপে ভগবান পৃথিবীতে অবতরণ করছেন। এখানে মৎস্য অবতারের যে ব্যাপ্তি সেটি যে মৎস্য পুরাণের থেকেও আমরা বেশি কোথায় পাই? আমরা এটি বেশি পাই শতপথ ব্রাহ্মণে। এখানে কি আছে যে মনু যে একদিন সকালে উনি হাত ধুচ্ছিলেন বা উনি সকালে উঠে পিতৃতর্পণ করছিলেন, তখন ওনার যে হাতের যে জলে একটি ছোট পুঁটি মাছ উঠে আসে। ছোট পুঁটি মাছ উঠে তাকে বলেন যে এরকম তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে ভবিষ্যতে তোমাকে আমি বাঁচাবো। তো মনু বললেন যে ক্ষুদ্র মীন, তুমি আমাকে কিভাবে বাঁচাবে? তুমি আমাকে কি করে বাঁচাতে পারো? তা মাছ বললেন যে এই পৃথিবীতে একদিন অবধারিতভাবে প্লাবন আসবে এবং তার থেকে সব কিছু ভেসে যাবে, এবং এই বিশাল জলরাশি থেকে আমি তোমাকে বাঁচাবো, বা বলতে পারো আমি তোমাকে বহন করব, তুমি আমাকে বহন করবে এই জলরাশি থেকে। তুমি আমাকে এখন একটা কলসের মধ্যে ভরে রাখো, তারপর আমি দিনে দিনে আমার শরীর বড় হতে থাকবে, সেই কলস থেকে তুমি আমাকে একটা পুকুরে নিয়ে রাখবে, তারপর আমি যখন আরও বড় হয়ে যাব ওই পুকুরেও আমার শরীর আটবে না, তারপর তুমি আমাকে একটি সমুদ্রে নিয়ে ছেড়ে দেবে, এবং যখন তুমি আমাকে সমুদ্রে ছেড়ে দেবে তখন আমি পুরো নির্ভয় হয়ে যাব, এবং যখন তুমি আমাকে সমুদ্রে নিয়ে ছেড়ে দেবে এবং নির্ভয় হয়ে যাব তখন আমি তোমাকে বাঁচাবো, এবং সেই নৌকা বানাবে, সেই যখন যে তরঙ্গ উঠবে মহাপ্রলয়ের যে তরঙ্গ, সেই তরঙ্গ থেকে আমি তোমাকে বাঁচাবো, এবং গীত গোবিন্দের যে সুন্দর যে এটা যে
প্রলয়পয়োধি জলে ধৃতবান শিবেদম वहित वहित्र चरितखीदं केशवधृत मीन शरीर जय जगदीश हरे। এখানে বহিত 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 বহিত্র, বহিত্র হচ্ছে নৌকা। এখানে ভগবান কি বলছেন যে আমি নিজেই একটি নৌকার আকার ধারণ করব, আমার শরীরটা একটি নৌকার আকার ধারণ করে তোমাকে বহন করে নিয়ে যাবে এবং আমি এই প্লাবন থেকে তোমাকে বাঁচাবো। তো এইভাবে তো তখন মনু কী করলো, তাকে একটি ছোট পাত্রের প্রথমে তাকে একটি কমণ্ডলুর মধ্যে রাখলো, তারপর তাকে একটি পাতিলের মধ্যে রাখলো, তারপর তাকে পুকুরে রাখলো, তারপর তাকে সমুদ্রের মধ্যে রাখলো এবং সেটি বিশাল আকার ধারণ করলো। এইবার সেই যে ছোট্ট ক্ষুদ্র মিন একটি বিশাল আকার ধারণ করলো, তাকে দেখে কিন্তু মনুর একটু ভয় লাগতে লাগলো। যেমন যাকে সে ছোটবেলা থেকে দেখে এসেছে, যেমন বলতে পারে এখানেই কিন্তু অলৌকিকত্ব লুকিয়ে আছে। যেমন ভগবান কৃষ্ণ এবং অর্জুন, যেমন অর্জুন সখা হিসাবে দেখে এসছে চিরকাল কৃষ্ণকে, আবার যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন বিশ্বরূপ ধারণ করলেন কৃষ্ণ, তাকে দেখে যেমন অর্জুন ভয় পেয়েছিলেন, তেমনি মনুও কিন্তু সেই মৎস্য অবতারকে দেখে একটু ভয় পেল, এই বিশাল সেই রূপকে দেখে। তখন সেই বিশাল আকার মৎস্য মনুর কাছে চলে গেল এবং মনুকে কি বলল যে তুমি এবার আমার উপর উঠে এসো, এই যে এই নৌকা, সেই নৌকা উপর উঠে এসো। তখন মনু কি করলো, তার শৃঙ্গের উপর, মাছের যে শৃঙ্গটা একটা বড়, সেই শক্ত যে জায়গাটা, হুড যেটাকে বলে, সেই শৃঙ্গের ওপর একটা দড়ি বেঁধে সেটি নৌকাটিকে উত্তর দিকে নিয়ে চলল এবং সেই মৎস্য একটি পর্বত শৃঙ্গের দিকে সেটি চলে গেল। এবং সেই নৌকাতে তাকে কি বলেছিল মৎস্য, যে তুমি একা আসবে, কিন্তু তোমার সাথে তুমি নিয়ে আসবে শুধু কিছু স্বেদজ, উদ্ভিদজ এবং জরায়জ, সেই যে প্রাণীদের তেজপুঞ্জ বীজ, সেই অসংখ্য বীজগুলো নিয়ে তুমি উঠে আসবে এবং তুমি যেরকম সুরক্ষিত থাকবে এবং অন্যান্য সমস্ত প্রাণীদেরও তুমি রক্ষা করতে পারবে। এই যে দেবতাদের দ্বারা নির্মিত এই যে নৌকা, এই যে মৎস্য যিনি যেই নৌকা ধারণ করলেন, এই যে অবতার, এটি হলো বেদ নৌকা। এই যে নৌকা, এর থেকে এই গীত গোবিন্দের যে এই প্রলয় পয়োধি জলে এই গান, এইটি গীত গোবিন্দের সেই নৌকা। এই বেদ কি, বেদ হচ্ছে আসলে জ্ঞান। এই সমস্ত বীজের মধ্যে এই যে বীজগুলি, বীজপুঞ্জ নিয়ে উঠেছিলেন মনু, তার মধ্যে পুরো জ্ঞানের পরিব্যাপ্তি হলো, সমস্ত জ্ঞানের পরিব্যাপ্তি হলো। এই জ্ঞানটা রক্ষা হলো। সেই জ্ঞানের যে রক্ষা, এই প্রজননই হলো মৎস্য অবতারের হলো প্রজননের ভূমিকা। এই বেদের উপর করে, বেদ থেকে মৎস্য অবতার প্রজননের ভূমিকা, এবং এই যে প্রজননের ভূমিকা এই মৎস্য অবতারের, এটি কিন্তু একটি আজকের দিনের বলতে পারেন এই বিশ্ব সৃষ্টিতে এই যে শুভারম্ভ, এটি কিন্তু আজকের দিনে মৎস্য অবতারের, আজকের দিনের সোসাইটিতে কিন্তু এটির একটি অদ্ভুত বলতে পারেন একটি কানেকশন আছে। সেটি কিভাবে না, আজকে যখন আমরা দেখুন আমাদের যে কোনো শুভ কাজ, বিয়ের শুভ কাজে গায়ে হলুদে কিন্তু একটি বড় মাছ আমাদের পাঠানো হয় মেয়ের বাড়ির থেকে তত্ত্বে, বা বউ ভাতেও কিন্তু ছেলের বাড়ির থেকে একটি মাছ আসে, নাকে একটা, সেই মাছের সিঁদুর লাগিয়ে নাকে নথ দিয়ে। তা এই যে মৎস্য অবতার, যে প্রজননের যে ভূমিকাটা শুরু হয়েছিল মৎস্য অবতারের, সেটি কিন্তু মানে
এটা আপনারা মিল বলতেও পারেন, নাও বলতে পারেন, কিন্তু এই ভূমিকা কিন্তু আছে মৎস্য অবতারের প্রজননের, যে মনুকে, এটা যে প্রজননের ভূমিকা, মনু মৎস্যকে বাঁচিয়েছিল এবং মৎস্য তাকে এই যে সমস্ত বীজ ও রাশির মধ্যে যে ছড়িয়ে দিয়েছিল প্রজনন, সেটি মৎস্য অবতারের এটি ভূমিকা।